আপনারা জানেন গত 25শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ মহারাজ তাকে গ্রেপ্তার করা হয় ডিবি পরিচয়ে এবং তিনি পরবর্তীতে চট্টগ্রাম কারাগারে কারারুদ্ধ অবস্থায় আছেন। তো তার জামিন শুনানি চট্টগ্রামে হয়েছে এবং আপনারা জানেন যে তাকে জামিন নামঞ্জুর করা হয়েছে। এখন আমাদের গন্তব্য হাইকোর্টে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যে তার যেন জামিন হয় এবং দেশের প্রশাসনকে আমি অনুরোধ করব যে তার এই জামিনের বিষয়টি, তিনি একজন সাধু সন্ত এবং আপনারা জানেন যে তার খাদ্যাভ্যাস আলাদা, তিনি নিরামিষ খান এবং এরকম তার সম্পূর্ণ খাদ্যাভ্যাসই আলাদা, আর 5টা মানুষের মতো না। তো তার এই বিষয়টাকে মানবিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করব। তো আমরা যে বিষয়টি আজকে যে বিষয়টি হয়েছে যে আমরা অনেকদিন যাবত এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমরা যারা সাথে আছি, আমরা অনেকদিন যাবত চেষ্টা করছি যে তার সাথে দেখা করার জন্য এবং দেখা করার জন্য গত 22শে ডিসেম্বর কিন্তু আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করি এবং তাকে অনুরোধ করি, কয়েকজন সাধু সহ আমরা যাই যে আমাদের দেখা করার জন্য, এবং এর আগেও কিন্তু আমরা চেষ্টা করি যে তার সাথে দেখা করার। তো তারা আমাদের আশ্বস্ত করেন যে ঠিক আছে, এখন যে সিচুয়েশন এরকম, কিছুদিন পরে আপনারা যান, আমরাই আপনাদের সহায়তা করব। আমরাও সেটাতে আশ্বস্ত হই এবং এর পরবর্তীতে আমরা চেষ্টা করি এবং কালকে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমাদের একটি ডেট ফিক্সড হয় যে আজকে 11টার সময় তার সাথে আমরা দেখা করতে পারবো। ওইভাবে আমরা 5 জন সাধু সহ 7 সদস্যের একটি টিম চট্টগ্রাম জেলা কারাগারে আমরা গেটে সামনে যাই এবং যাওয়ার পরে কিন্তু আমরা আজকে সেখানে 3 ঘন্টা অপেক্ষা করার পরও আমরা দেখা করতে পারি না। তো বিষয়টি খুবই জঘন্য বিষয় হয়েছে। আমি মনে করি যে এই চিন্ময় কৃষ্ণ মহারাজ সে কেমন আছে সেটা দেখতে দেওয়া উচিত, আমাদের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে তিনি অসুস্থ এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে। তাহলে তাকে চট্টগ্রাম মেডিকেলে এনে ট্রিটমেন্ট করানো হচ্ছে, তিনি অসুস্থ, সেই বিষয়গুলো আমাদেরও কিন্তু সরজমিনে যে দেখা উচিত, কথা বলা উচিত। হ্যাঁ, তো অনেকে এখানে বলছেন যে তিনি সুস্থ, তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াগুলো ষড়যন্ত্র করছে। তাহলে যারা বলছে ষড়যন্ত্র করছে, এই সমস্ত কথাগুলো যারা বলছে, তো তাদের তো উচিত আরো বেশি করে দেখতে দেওয়া, যে দেখতে গেলে আমরা যখন যাই দেখবো যে তিনি সুস্থ, আমরা আরো বলবো, সেটা তাদের জন্য সুবিধা হবে, তাদের জন্য হবে যে না, এই কথাগুলো প্রপাগান্ডা যে তিনি সুস্থ আছেন। তো সর্বোপরি এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আমরা চাই না। তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না, সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী, পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না, অথবা আইনজীবী ছাড়া। এবং আপনি জানেন যে আইনজীবীরা কিভাবে আসবে চট্টগ্রাম কোর্টে ওই জামিন শুনানিকে কেন্দ্র করে 26শে নভেম্বরে সেখানে 70 জনের উপরে আইনজীবী, সেখানে তারা মামলার কারণে তারা মুভ করতে পারছেন না, তাদের একটা ভীতির একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। তো সেই হিসাবে আইনজীবীরা তো যেতে তারা ভয় পাচ্ছে। এরকম একটা সিচুয়েশনে যে সাধু সন্তরা এসেছেন, তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই, কারণ তিনি তো আজ থেকে 24 বছর আগে তিনি এই পরিবার ত্যাগ করেছেন। তাহলে যিনি পরিবার ত্যাগ করেছেন 24 বছর আগে, তাহলে তার তো পরিবার, আর সন্ন্যাসীর তো আর ছেলে মেয়ে স্ত্রী পরিজন থাকে না। সন্ন্যাসীর তো তার সন্ন্যাসী তার যে সেই আশ্রমে থাকেন, সে মঠে থাকেন, সেখানে তার সেই গুরু ভাই বোনেরা। এবং আপনারা জানেন যে আজকে সেই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যে মহারাজের শিষ্য ছিল, জয়পতাকা স্বামী মহারাজ, তারও 2 জন শিষ্য তার সাথে দেখা করতে গেছিল, অর্থাৎ এরাই কিন্তু তার পরিবার। তো সব মিলে এই সাধু সন্তই তার পরিবার। তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই, এটা একদম ঠিক হয় নাই। আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে, আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমাদের চিন্ময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত যে তিনি কেমন আছেন। আমরা চাই এই বিষয়টি প্রশাসন খুবই সহৃদয়তার সাথে দেখবে। ধন্যবাদ সবাইকে।